হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এই ব্লগটা অনেক আগের। আমরা সকলে যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন তোমরা সবাই আমার ইনবক্সে একটা ব্লগ চেয়েছিলে। আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, বাট সময়ের অভাবে আমি আর ব্লগটা এডিট করতে পারছিলাম না, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। তো চলো শুরু করা যাক। তখন আমরা ছিলাম এয়ারপোর্টে, আমরা সবাই যাচ্ছিলাম। তখন ইমিগ্রেশন পাস করে ফেলেছিলাম। দেন আমরা প্লেনে ওঠার জন্য হাঁটছিলাম, কখন প্লেন আসবে। হাঁটাচলা করে দেখছিলাম। আমি আমার বোনদের সাথে গিয়েছিলাম ওইখানে বেড়াতে। বেশ ভালোই লাগছিল, তবে আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছিল, কারণ আমি ফার্স্ট টাইম প্লেনে উঠবো। এদিকে দেখো, আমার বোনের নাকি তত একটা নার্ভাস ফিল হচ্ছে না, কারণ ও অনেকবার প্লেনে চলাচল করেছে। এদিকে আমি নতুন, তো আমার তো ভয় হবেই। হাঁটছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার বোন আমার সাথেই হাঁটছিল, আর সামনে যাচ্ছিল একটা দাদা। তো যাক, প্লেনও এসে পড়লো। তো আমরা এখন ফটো টটো তুলে প্লেনে উঠবো। তো প্লেনেও উঠে গেলাম ফাইনালি। অনেকজনই বেশ যাত্রী ছিল। তো এখানে আমাদেরকে খাওয়ার জন্য খাবার দিল। তো চা দিয়ে দিয়েছিল। আমি লিগার চা খাই না, আমার কাছে দুধ চাটা বেশি ভালো লাগে। জল দিয়েছিল, জলটা নাকি মিনারেল ওয়াটার। তো যাই হোক, তারপর আবার স্যান্ডউইচ দিয়েছিল, অনেক কিছুই দিয়েছিল। আসলে আমি ভিডিও করতে পারিনি, কিছু কিছু ক্লিপ না আমি মিস করে গিয়েছি। বাসা থেকে সেই সকালে খালি পেটে সবাই বের হয়েছি, তারপর আর পেটে কিছু পড়েনি। তো অবভিয়াসলি খাচ্ছিলাম তো অবশ্যই। সেই সকালে বের হয়েছি, তার উপর শ্রীলঙ্কায় যেতে যেতে আরও 3 ঘন্টা লাগবে। আমি বেশ এক্সাইটেড ছিলাম। প্লেনটা কিন্তু চলমান অবস্থাতে খাবার দিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল না ভেতর দিয়ে যে প্লেনটা চলছে। ফার্স্টে প্লেনে ওঠার সময় একটা ঝাঁকুনি দেয়, তারপর জাস্ট প্লেন থেকে নামার সময় যখন নাকি প্লেনটা থামবে, নিচে ল্যান্ড করবে, ওই সময় একটা ঝাঁকুনি দেয়। এছাড়া কোনো সমস্যা হয় না। তারপর আমাদেরকে দিয়েছিল ভেজিটেবল, চিকেন ভেজিটেবল আর রাইস। আমি সেই সময় ঘুমোচ্ছিলাম, আমার বোন ভিডিও ক্লিপ নিচ্ছিল। ওকে আমি বলেছিলাম যে আমি ঘুমোলেও তুই ভিডিও ক্লিপ নিবি, একদমই থামবি না। আর আমি এদিকে ক্যামেরার সামনে আসছিলাম না, কারণ আমার ফেসের তো একদম 12টা বেজে গিয়েছিল। কারণ ভৈরব টু ঢাকা, ঢাকা টু শ্রীলঙ্কা, মানে জার্নিতে আমি একদম পারছিলাম না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ওইদিকে আরেকটা দিদিও এসেছিল আমাদের সাথে, আরেকটা দাদা। ওই দিদিটা হচ্ছে আমার জিজুর ফ্রেন্ডের ওয়াইফ। আমার সিটটা পড়েছিল একদম জানালার পাশে। কি বলে, প্লেনের সাইডে পড়লে তো জানালেই বলবে। আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, আর প্লেনটা উঠছিল, কি যে সুন্দর লাগছিল বাইরের পরিবেশটা। আমার কথা শুনে কেউ আবার হেসো না, আমি প্রথম উঠেছে তাই খুশি আটকে রাখতে পারছি না। একদম চারিদিকে মেঘ, আর প্লেনটা উঠছে, প্রচণ্ড রোদ ছিল ওই দিন আবার। আর আমার বোন ওইদিকে বসেছিল। জার্নি করতে করতে সবার অবস্থা একদম খারাপ হয়ে পড়েছিল। ওইদিকে আমি আরামসে বসেছিলাম। এই দেখো, আমার বোনের হাতে তারপর আমি ফোনটা দিয়েছিলাম, চিনি পাসপোর্ট ওইগুলো ভিডিও নিচ্ছিল। আমি কিন্তু আবার ওই সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ছিল আমাদের ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য আশীর্বাদ করো। টাটা।